তথাস্তু তুলসী তাই হবে। আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যদি আমার এই পবিত্রকে এনে দিতে পারিস আমি কথা শুনে জন্মে না কেন তোকে আমার জীবন স্মরণে আশ্রয়। এইবার তুলসী বলছি গোবিন্দ তোকে সময় বুঝে যেতে হবে। আজকে সরষে ফুলে ফেলবি, এবার সময় বুঝে যাচ্ছি কি সরষে ফুলে যেতেই যেন আমার তুলসীকে ডাকছি, আমি তুলসী 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 একই কথা দুইটি উত্তর। তুলসী দাঁড়া দাঁড়া, আবার তুলসী তুলসী শিরে তুলতে পারলি হারাবার আর ভয় হবে না। তাই তো একবার তুলসীকে ডাকছি, তুলসী পেছনে এসে দাঁড়ায় বলে এই রাধে তুই আমার পেছনে ডাকলি কেন? এই রাধে তুই কি জানিস না পেছনে ডাকলে কুমঙ্গল হয়? বলছি সত্যই তাই, পেছনে ডাকলে কুমঙ্গল হয়, কিন্তু তুলসী তুই কি কেউ জানিস না পেছনে দুইজন ডাকলে মঙ্গল হয়, কুমঙ্গল হয় না। কোন দুইজন পেছনে ডাকলে মঙ্গল হয় বলুন তো মাইরা? পেছনে যদি মা ডাকি যেন মঙ্গল হয়, আর একজন পেছনে ডাকলে মঙ্গল হয় কে? বউ ডাকলে মঙ্গল হয়। বউ কি পেছনে আরেকজন ডাকলে মঙ্গল হয় সে কি বউ? বউ নয়, কি সে হলো কোন কৃষ্ণ ভক্ত যদি পেছনে ডাকি তথাপি যেন মঙ্গল। সত্যই তাই বাবা, দেখবেন সকালবেলা যদি কোনো লোক সকালবেলা ঘুম থেকে উঠি আন লোকের মুখ দেখি আমরা কি বলি আজকের দিন খারাপ যাবে, কুমঙ্গল হবে। কিন্তু প্রভাতকালে জেগে উঠে যদি আমরা কেহ দেখি কোনো কৃষ্ণ ভক্তের বদন আমরা মনে মনে চিন্তা করি আহারি আজকের দিনটি আমাদের ভালো। প্রভাতকালে কৃষ্ণ ভক্তের বদন দর্শন করি। তাই তো বলছো রে তুলসী আমি তো কৃষ্ণ ভক্ত, তাই আমি তোকে পেছনে ডেকেছি কুমঙ্গল হবে না। তুই কেন ডেকেছিস রাধে? পেছনে দেখো এই জায়গাটা, এই জায়গা তো বাবা পেছনে যান অনেক জায়গা আছে, ওই দিকে দেখ, এই সামনে না একটু সামনে দেখ। এইবার বলছি কেন ডেকেছিস? বলছে জানিস তুলসী আমি না গোবিন্দকে পরাবো বলে একটি বিনি সুতার মালা গেঁথেছি, চম্পফুলের মালা অনুরাগের সুতাদি গেঁথেছি। আর শোন আমার গোবিন্দকে সেবা দেব বলে একটি তাম্বুল সাজিয়েছি। তার শোন তুলসী এই মালাটি নিয়ে যা, গোবিন্দের গলায় পরিয়ে দিবি আর তাম্বুলটি গোবিন্দের মধ্যে দর্শন করে চলে দেন। এখানে কেউ আসবে না, তারা দেবে সূর্য পূজার পরে আমায় দেবেন, এখানে আসলে কেউ আসবে না। যাদের দেবার ইচ্ছুক নিয়ে বসে থাকবে আমি নাম দিয়ে যাবো না, ঠিক আছে? এবার মাঝখানে আসবেন না। তাই তো তুলসী কি করেছি এইবার মালা নিয়ে চলে যাচ্ছি।
কথা বলছে না, আগে কথা বলছে না কেন? রাধারানী নিষেধ করে দিয়েছে, নারী মান কেন বজায় থাকি, আগে তো কথা বলা যাবে না। এইবার তুলসী কথা বলছে না, কিন্তু গোবিন্দ মনে মনে চিন্তা করছে তুলসীর হাতে যে মালাটি দেখছি ওই মালাটি নিশ্চয় আমার রাধারানী পাঠিয়েছে, আর যে তাম্বুলটি দেখছি নিশ্চয় আমার রাধারানী আমায় সেবা দেবে বলে ওই তাম্বুলটি পাঠিয়েছে। কিন্তু তুলসী তো আগে কথা বলছি না, আমিও আগে কথা বলবো না, কিন্তু তুলসীর তথাপি আগে কথা বলছে না। গোবিন্দ আর থাকতে পারলেন না, গোবিন্দ থাকতে না পেয়ে ছুটে এসে বলছে, এ ধরি চতুরী না করো চতুরী, আমারও শপথি করি রাধারও কুশল কইলা সকল শীতল কর। একবার রাধারানী কেমন আছে বল না তুলসী, রাধারানীর কুশল বলে আমার শীতল করে দিন। যেদিন আমার এসে তুলসী আরো রাগান্বিত হয়ে গেছে। কেন হয়েছে আচ্ছা বলুন তো বাবা, আপনি যদি আমার গৃহে যান, আমি যদি আপনার ভালো মন্দ না জিজ্ঞাসা করে পাড়া প্রতিবেশীর কথা জিজ্ঞাসা করি, রাগ হবে না? রাগ হবে না। তুলসী রেগে গেছে, রেগে কথা বলছে না, বলছে এই তুলসী একবার বল না তুলসী আমার রাধারানী কেমন আছে? গোবিন্দ তোমার রাধারানী ভালো নেই, এই না তোমার রাধারানী গাথা মালা একবার গলায় পড়ে, যেই মাত্র রাধারানীর পরশুদ্ধ মালা গোবিন্দের গলায় দিয়েছে, আমার গোবিন্দের রাধা প্রেম জীবন পেয়ে গেছে। এবার গোবিন্দ বলছে, এই তুলসী কি আমায় মালা পরানি না জ্বালা বাড়াইনি, একবার বল, এই মালা পরে আমার জীবন জ্বালা বেড়ে গেল, বল না আমার রাধারানী কেমন আছে? গোবিন্দ তোমার রাধারানী ভালো নেই, তুমি দেখো যেমন রাধা বিহনে কাঁদছ, তোমার রাধারানীও তোমায় বিহনে কাঁদছে। একবার গোবিন্দ এমন কিছু করো তোমার রাধারানী শীতল হয়ে যায়। বলছে তুলসী তবে যান তুই একটি ছলনার আশ্রয় করি আমার রাধারানী আমার কাছে নিয়ে। বলছে তথাস্তু তাই হবে, কিন্তু তুলসী তুই আমার রাধারানীর কাছে যাওয়ার আগে একটি সংকেত মালা নিয়ে যা। আমার গোবিন্দ একটি সংকেত মালা দিয়েছে, চম্পক ফুলের মালা অনুরাগের দিকে আমার রাধারানীর জন্য পাঠিয়ে দিয়েছে। এদিকে তুলসীর বিলম্ব দেখে রাধারানীর আর ভালো লাগছে না, রাধারানী মনে মনে চিন্তা করছে, আহারে যা আমার তুলসীর আর ফিরে আসবে না, কেননা যে একবার গোবিন্দের দর্শনে চলে যায়, গোবিন্দের সেবায় লেগে যায়, সে কি আর ফিরে আসে? সে তো আর ফিরে আসে না, আমার তুলসী মনে হয় আর ফিরে আসবে না। বলতে তুলসী বলছে, রাধে 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 রাধে। যে মাত্র বলেছি রাধারানী তাকিয়ে দেখলো তুলসী এসেছে, কিন্তু তুলসীর হাতে সেই চম্পক ফুলের মালাটি। রাধারানী বলছে, তুলসী যা আমার গোবিন্দের সঙ্গে মনে হয় দেখা হবে, কেননা আমার গাথা মালা তুই ফিরিয়ে নিয়ে আসলি। তোকে হ্যাঁ রে তুলসী, হ্যাঁ রে রাধে, তোর গাথা মালা ফিরিয়ে নিয়ে এসেছি, তোর গোবিন্দের সঙ্গে দেখা হয় না। ছলনার আশ্রয় করে রাধারানীর গলায় পড়ে যাবে, একবার তোর মালা তুই গলায় দে। যেই মাত্র গোবিন্দের পরযুক্ত মালা আমার রাধারানী পরিয়ে দিয়েছে, আমার রাধারানী বলছে, ওরে তুলসী এ মালা তো আমার নয়, বল এ মালা কার? এ মালা তো আমার গোবিন্দের পরশুদ্ধ মালা, এ মালা তুই কোথায় পেলি? বলছে, ওরে তুলসী এই মালা দিয়ে তোকে সংকেত জানিয়েছে, তোকে সরস্বতী ফুলে দিতে হবে, একবার শরণার আশ্রয় কর। সংকেতে বলছি রাধে বলছো বল
স্বপ্ন দেখেছি তোর পতি মারা গেছে বলছে আমার গোবিন্দকে ভালোবেসে আর কতই না ছলনা করব তবে যা আজকেও গোবিন্দকে পেতে দিই আমি ছলনার আশ্রয় নেব এইবার ছলনার আশ্রয় নিচ্ছি আমার আগে ছলনা করে কাঁদছে কিভাবে কাঁদছে ওরে শাস্ত্রমুখী Hare
ভয় করি বলো এখন আমি কি বা করি এখন আমি কি বা করি আমার প্রতি কে গেল তোমারি এখন আমি কি বা করি আমার সব কিছু করি ধরি প্রতি গেল বলছি মা গভীর রাতে সেজে সুখী স্বপ্ন দেখি আমি সব কিছু পারি ধরি আমার প্রতি গেল বলো মা এখন আমি কি করি আমার প্রতি কে গেল বলছি বৌমা এমন কুস্বপ্ন দেখেছ সে স্বপ্ন দেখো না বলছি মা এমন কুস্বপ্ন দেখবার পর কাঁদতে কাঁদতে কিসের শেষে ভোরের বেলায় স্বপ্ন দেখলাম আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয় মা ভোরের বেলায় স্বপ্ন দেখলাম কি স্বপ্ন জানো মা তবে শোনো ভোরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে হবে সূর্য পূজা করতে হবে দৈবকে নমন হবে সূর্য পূজা করতে হবে তবে বৌমা বিলম্ব কেন একবার সূর্য পূজায় নাও আর বিলম্ব করো না আরে পূজা করতে তো যাবো গো কিন্তু পূজা করতে তো অনেক কিছু লাগে এখানে তেমন কিছুই দেখতে পাচ্ছি না তাই তো যেতে পারছি না আরে পূজায় কি কি লাগে আমার ঘরে তো কোনো অভাব নেই আরে তোমার সাজিয়ে দাও না তোমার ঘরে থেকে লাভ নাই তো যেখানে পূজা হবে সেখানে লাগবে কি কি লাগবে বৌমা বলো একবার শুনি প্রথমে একটা শাড়ি লাগবে শাড়ি শাড়ি হ্যাঁ তবে শাড়িটা কিন্তু জামদানি কম দামি হলে হবে না ওইসব শাড়ি আমি পরি না হরিব আর কি লাগবে তারপর শাখা লাগবে আর কি লাগবে সিঁদুর লাগবে আর আয়না লাগবে চিরুনি লাগবে আটা লাগবে পাউডার লাগবে 5 রকমের ফল লাগবে 5 রকমের মিষ্টি লাগবে 5 রকমের ফুল লাগবে এই শোনো 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 আরেকটা কথা ভুলে গেছি আর একটা হলো কি ওই জিনিস ছাড়া এখন আমার হয় না কেন কি গো একটা ওই ফেস ওয়াশ লাগবে হরিবল ফেস ওয়াশ? ওইটা ছাড়া হয় না হরিবল হ্যাঁ তবে সেটা কিন্তু পন্স কোম্পানির হরিবল পন্স কি ব্যাপার এইবার তবে বৌমা আমার ঘরে কোনো অভাব নেই একবার সুন্দর করে সাজিয়ে নেয় এইবার সুন্দর করে বসাটা সাজিয়ে নিয়ে যাবে যাই তাই সূর্য পূজা করলে তার দক্ষিণা দিতে হয় সূর্য পূজা দর্শন করলে তার দক্ষিণা দিতে হয় এরা শ্রবণ করে দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে আমার মা যাবে আমার দিদি ভাই যাবে দুইজন দুই দিক থেকে যাবে যে যা পারবে দক্ষিণা দান করবে এইবার সুন্দর করে পূজায় যাচ্ছে এইবার পূজায় যাওয়ার আগে বসনা সাজাইবার আগে মনের আনন্দে একটি সূর্যদেবের ধরে দিচ্ছে সূর্যদেব ভাই
শেষের বেলা শেষের সময়ে কৃষ্ণ নামে যদি কোনো সতী বিধবা রমণীকে পায় তার সতীত্ব নাশ করে পর্বত থেকে ফেলবে। বৌদি আমি আর যাবো না, খেলার নাম বাবাজি। এতক্ষণ বউ ছিল এখন বৌদি হয়ে গেছে। বলছে বৌদি আমি আর যাবো না। যাবি না তো যা, ঘরে ফিরে যা। বলছো বৌদি আমি যাবো কোন পথে? সেই পথে না। বলছি বৌদি আসার পথ তো সবাই চিনে আসছে, কিন্তু যাওয়ার পথ তো সবাই চিনতে পারে। একবার যাওয়ার পথ দেখিয়ে দেন না বৌদি। রাধারানী বলছে এই পথে চলে যা। যখন রাধারানী পথ দেখিয়ে দিলে একমাত্র পথের সন্ধান তো আমার রাধারানী জানি। ওই পথে কপিলা চলে গেল। এইবার সখীগণ সরস্বতী গোবিন্দ দিয়ে রাধা গোবিন্দকে মিলিয়ে দিই, জল দিয়ে এই পাশাটা রাখিয়ে রাখবো একত্র করে। এইবার বলছে একবার সুন্দর করে যুগল নৃত্য পথ আমরা দর্শন করব। এইবার আমার রাধানী যুগল নৃত্য করছে। যুগল নৃত্যের সময় আমরা ঠিক আছে।
দেখ তোর বউ কি মায়া জানে রে, তোর বউ গিয়ে কেষ্ট ছড়াছড়ি খেলা করছে। এইবার কপিলা কপিলা তখন রাধানির কাছে যাচ্ছি, সুখ পাখি রাধানি কানে কানে বলছে, রাধে বলুন তো আমার শ্রীমতী রাধারানী কেন সূর্য পূজা দিতে এসেছে? আপনারা কি বলতে পারেন? এই যে আমার পাশে বসুন, পাশে বসুন। আপনারা কি বলতে পারেন মাইয়া রাধারানী কেন সূর্য পূজায় এসেছে? আপনারা বলতে না পারলে আমার বাবারা ভালো বলতে পারবে, দেখবে। ও বাবা বলুন তো রাধারানী কেন সূর্য পূজায় এসেছিল? আসামের মঙ্গলের জন্য। দেখেছ না, স্বামীর মঙ্গল কামনার জন্য আমার শ্রীমতী রাধারানী সূর্য পূজায় এসেছিল। তবে এখানে কয়জন মা স্বামীর মঙ্গল কামনা চান? হাত তুলবেন তো। রাধে রাধে। বেশ, খুব ভালো লাগলো যেখানকার মায়েরা স্বামীর মঙ্গল কামনা চায়। তবে এইবার বলুন, স্বামীর মঙ্গল কামনা করতে হলে কিছু কর্ম করতে হয়। হাত নামান। স্বামীর মঙ্গল কামনা চাইলে কিছু কর্ম করতে হয়। বলুন তো কি কর্ম চাইতে হয়, কি কর্ম করতে হয়? বলুন, প্রতি মঙ্গল কামনা করতে হলে কিছু কর্ম করতে হয়। কি কর্ম করতে হয়? কেন স্বামী বেশি বেশি করে ভালো ভালো খাবার খেতে দিতে হয়? কি বললি? আরে স্বামীকে বেশি বেশি খেতে দিলে তো গ্যাস্ট্রিক হয়ে মারা যাবে। আরে এখন আর সমস্যা নাই, কারণ একটা গেলে আর একটা হয়। হরিব দেখেছো, একটা গেলে আরেকবার তো তোমার মনে থাকতে পারে, আমাদের মনে নেই। মায়েরা, আপনারা আমায় এখন দেবেন না, ওখানে বসুন, আমি পরে নেব, ঠিক আছে? এখন নিরাপদে আসতে বেশি হবে, এখন আসতে দরকার নেই। এইবার কিন্তু মা, আজ আসলে আমি বলে যাবো, আজ আপনারা মনে রাখবেন, আজ থেকে মন্ত্র পাঠ করে সিঁদুর পরিধান করবে, পতিদের মঙ্গল কামনা করে, স্বামীদের মঙ্গল কামনা করে মন্ত্র পাঠ করে সিঁদুর পরিধান করবে। এই আসলে বলবো, যদি ভুলে যান মায়েরা, আমি যেই গৃহে আছি সেই গৃহে যাবে, আমি রেখে দেবো, কিন্তু শর্ত আছে। কি শর্ত বলুন তো? বাতাসা দিতে হবে। আরে বাতাসা না, 100 করে টাকা নিয়ে যেতে হবে। কি করি না দক্ষিণার আশা, চাই শুধু আপনাদের ভালোবাসা। দক্ষিণা লাগবে না, এমনিতেই রেখে দেব। তবে এখন বলবো, আপনারা মনে রাখবেন, ঠিক আছে? তার আগে বলুন তো সিঁদুর কয় জায়গায় দিতে হয়? কয় জায়গায়? 5 জায়গা, কিন্তু প্রত্যহ প্রতিদিন আমরা 3 জায়গায় দিই। আচ্ছা মায়েরা বলুন তো, 3 জায়গায় তবে সর্বপ্রথমে কোথায় দিতে হয়? দিদি কোথায় দিতে হয়? ও দিদি, দিদি কি বলেছে? আমার মনে হয় দিদি ভাইরা মানিয়ে গিয়ে বের হয়েছে, আর না হয় বয়স হয়ে গেছে, ভুলে গেছে। ও দিদি, আগে সিঁথিতে নয়, আগে ললাটে দিতে হবে। ভিডিও কেটে আছে না, ঘরে গিয়ে দেখবেন। এই যে ধরেছিল, তারপর তুলেছি। আগে সিঁথিতে, আগে ললাটে, তারপর সিঁথিতে। সিঁথি থেকে যদি নিচে নামিয়ে দেয়, আমার দাদা ভাইয়ের পটল তুলে দেবে। না, আগে ললাটে, তারপর সিঁথিতে, তারপর শাখায় হোক খারুতে। এইবার আমি মন্ত্র বলবো, আপনারা মনে রাখবেন, ঠিক আছে? যাদের বিয়ে হয়েছে, যাদের স্বামী আছে, তারা একটু ললাটে হাত দেবেন, যাদের স্বামী আছে। আর যাদের স্বামী নাই, তারা দেবে না। আর এই যে সবাই আছে যাদের বিয়ে হয় না এখনো, তুমি একটা গতি দেখেছো? যাদের বিয়ে হয় না তারা মনে রাখবে, পরে কাজে লাগবে। তবে গলাতে হাত দেবেন মায়েরা, কপালে। আমার সঙ্গে সঙ্গে
শুনি। ভালো করে শুন। আচ্ছা। আমি বলেছি ও ও কা জনতাই নমো। জনতাই নমো। এই বলে 3 বার। এইবার কোথায়? ওই যে সেই জায়গা। চিঠিতে বলবে ও মদন কাকুরিয়াই নমো। কাকুরিয়াই নমো। 3 বার। এবার কোথায়? শাখা এবং ভারতে। এবার বলেন ওম শ্রীকৃষ্ণ চৈতন্য শিবায় নমঃ। তবে মনে রাখবেন মায়েরা, নিজ পতির চরণ সেবা করলে, নিজ স্বামীর চরণ সেবা করলে জগৎ স্বামী গোবিন্দের চরণ পাওয়া যায়। তাই তো ঘরে ঘরে স্বামীর চরণ সেবা করবে, তবে জগৎ স্বামী গোবিন্দের চরণ পেয়ে যাবে। এইবার পূজায় বসবার আগে একটু মাথায় ঘোমটা দিয়ে দেবে মায়েরা। এসো বসে নাও, ওখানে বসে নাও। এই যে দাও, দাও। কেমন আচরণ হয়ে যায় বৌমাদের? বৌমা তো নয়, ঘরে ঘরে বোমা তৈরি হয়ে যায়। তাই বলছি এখনকার বৌমারা কি করে জানে? ওই সন্ধ্যাবেলায় সন্ধ্যাপতি দিতে যায় যখন বাবা, দেখবে 6টার দিকে সিরিয়াল হয় না? আর কি জি বাংলা, এই যে সব সিরিয়াল হয় তাই না? ও চ্যানেলের সিরিয়াল হয়। তবে কি হয় 6টার দিকে? এখন আর বলবে না, সময় হয়ে ছুটে যায়। ওই মায়েরা দিদি ভাইরা ঠিক 6টার সময়ে ওই টিভির সামনে বসে পড়ে। তবে একটি লাল পেনে সাদা শাড়ি পরে মাথায় একটি ঘোমটা দিয়ে আমার জয়গান তবে তোমরা আমায় পাবে। তাই না সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় নবসূচি অন্তর্সূচি শ্রীবিষ্ণ নারায়ণ জয় গুরু হরি বল। এইবার হাতে ফুল নেবে, হাতে ফুল নিয়ে আবার হাতে ফুল নিয়ে বলবে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী বিদ্যাজি নমঃ।
এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে শ্রী 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 রাধা গোবিন্দ রাধা গোবিন্দ নাম আবার হাতে ফুল নেবে নিয়ে যার জন্য এসেছি সূর্যদেবের রাধে রাধে। এবার এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে শ্রী 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 সূর্যদেবায় সূর্য দেবতায় নমঃ সূর্যদেবায় কি? এইবার হাত জোড় করে গুরু প্রণাম কি করবেন সবাই মিলে হাত জোড় করে বলবেন অখণ্ড অখণ্ড মণ্ডলাকার মণ্ডলাকার ব্যক্তম যেন ব্যক্তম যেন চরাচরে চরাচরে তৎপদ পদ দর্শিতং যেন দর্শিতং তস্मै তস্मै শ্রী গুরুবে গুরুবে নমঃ আবার হাত জোড় করে বলবেন কৃষ্ণ প্রণাম করবো সবাই মিলে হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এইবার যার জন্য এসেছি সূর্যদেবের প্রণাম করবো সবাই মিলে করজুড়ে মিনতি করি সূর্যদেবের প্রণাম করবো সবাই মিলে বলবেন ও জবা কুসুম কুসুম শঙ্কাশ্য শঙ্কাশ্য হাস্যপ্রিয়া হাস্যপ্রিয়া মহাদুতি মহাদ্যুতি জ্ঞানকারী জ্ঞানকারী সর্বপাবন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি বিবাহ বিবাহ